হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর রাধারানীর কৃপায় আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা ভিডিও। অনেক দিন ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, শরীরও ভালো ছিল না, এখনও ভালো নেই শরীরটা, খুব একটু কাজের মধ্যেও ব্যস্ত হয়ে গেছি। তো সে কারণেই তোমাদেরকে কোনো নতুন ভিডিও দিতে পারছি না। তো আজকে একদম তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি যে এবছর শীতের যে বনভোজন হয়েছে আমাদের গোপুসোনাদেরকে নিয়ে, সেই বনভোজনের ভিডিও। তো আমি এবারে আমাদের একটা পিকনিক হয় মধ্যমগ্রাম কালীবাড়িতে, কিন্তু সেখানে যেতে পারিনি। তো আর এক জায়গায় হয় রিষড়াতে, সেখান থেকে আমার গোপাল সোনাদের নিমন্ত্রণ করা হয়েছিল, তো সেখানেই আমি গিয়েছিলাম। তো দেখো এখানে কত গোপুসোনারা এসেছে। বনভোজনে আমরা তো সবাই আমাদের মতন শীত পড়লেই যেখানে ইচ্ছা সেখানে বেড়াতে যাই, ঘুরতে যাই, কিন্তু গোপাল সোনাদের সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই এখানকার সবাই মানুষেরা এই উদ্যোগটা নিয়েছেন। চলতে কেউ ঘরে ঘরে আসো, আমার ঘরে চুরি করো বলে, এই আমার ঘরে চুরি, আপনি বলবেন আসো চোর আমার ঘরে চুরি করো। আচ্ছা মামা, আমি চুরি করতে চাই না মা, আর সকাল থেকে রাত পর্যন্ত চোখটা বন্ধ করে দেবে কেউ বলে গোপাল রে আমার। দেখতেই পারছো যে এখানে একদিকে কীর্তন হচ্ছে আর একদিকে গোপাল সোনাদের সব সাজুগুজু করে বসানো হয়েছে, ভোগ নিবেদন করা হবে। খুব সুন্দর করে এখানে পরিচালনা করা হয়। এখানে যে সবাই আছেন, সব কাকুরা দাদারা, যে বয়স্ক মানুষরা আছেন, এত সুন্দর করে পরিবেশন করেন এই গোপাল উৎসবটা বনভোজনের। খুবই ভালো লাগে। 350খানা গোপাল এখানে এসেছিল। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কত গোপুসোনা এসছে এখানে, আর প্রচুর ভিড়। সেরমভাবে যে তোমাদেরকে দেখাবো সে খুব একটা ভালোভাবে তোমাদেরকে দেখাতেও পারিনি, এতটাই ভিড়। আর আমাদেরও পৌঁছাতে পৌঁছাতে বেশ বেলা হয়ে গিয়েছিল। আমি লিলুয়া থাকি, লিলুয়া থেকে রিষড়ায় গেছি। আমাদের লিলুয়া থেকে প্রায় 10 জন গোপাল সোনা গিয়েছিলেন রিষড়াতে। ওখানকার যে মেন কাকুরা তারা বলেইছিলেন যে অবশ্যই যারা মনে হবে গোপুসোনা আছে বনভোজনে আসবে, তাদের সকলকে নিয়ে তুমি আসবে। তো আমার জানাশোনা যারা আছে তাদেরকে নিয়েই আমি গোপুসোনাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম রিষড়াতে। তো এসে এবার ওদেরকে সাজগোজ করিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে ঠিক করে গুবলুসোনা আর রাইকে দেখাতেও পাচ্ছি না, যেহেতু সব গোপুসোনা তখন এসে গিয়েছিল, আমাদের একটু যেতে দেরি হয়েছে। তো সেই ক্ষেত্রে ওরা একটু ভেতর দিক করে বসেছে আর কি। তো দেখো এখন ভোগ নিবেদন করা হবে, তো সেই কারণেই এখানে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। আর এই দেখো ভোগ নিয়ে আসা হচ্ছে। এত সুন্দর ব্যবস্থা। তোমরাও যদি চাও তো সামনের বছর আসছে বছর জানুয়ারি মাসে এটা হয়, ঠিক লাস্টের দিক করে, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকেও জানিয়ে দেবো। হয়তো আমার একটু আগে জানানো উচিত ছিল, আগেই জানানো আমার উচিত ছিল যে এখানে বনভোজন হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমার ভিডিও দেওয়ার মতন পরিস্থিতি ছিল না, তো সে কারণেই আমি দিতে পারিনি। শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তার মধ্যে আমার ছোটো ছেলেটারও শরীর ভালো ছিল না, একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো সেই কারণেই ভিডিও তোমাদের রেগুলার দিতে পারিনি। তো আশা রাখছি এবার তোমাদেরকে 2-3 দিন সপ্তাহে আমি 2টো করে ভিডিও তোমাদেরকে দেব। সমস্ত ভোগ সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে। আমাদের যেমন ইচ্ছা করে কোথাও ঘুরতে যাই, একসাথে সবাই মিলে একটু আনন্দ হই হুল্লোড় করি, ঠিক গোপুসোনাদেরও সেরকম ইচ্ছে হয় আর কি। গোপুসোনাদের কথা মাথায় রেখেই এই রিষড়াতে এই এত সুন্দর করে পরিবেশন করা হয় এই দিনটা। এবারে 19শে জানুয়ারি পড়েছিল আমাদের এই গোপাল বনভোজনটা। তো সানডেতে পড়েছিল, প্রত্যেকবারই তাই হয়, তো এবারেও তাই হয়েছিল। তো দেখো এবারে ভোগ নিবেদন করে দেওয়ার পর আরতি করছেন ঠাকুরমশাই।
তোমরা দেখতেই পেলে মানে কতটা ভিড় হয়েছে। আর ঠাকুরমশাইও মানে ভোগ নিবেদন করার পর আরতি করলেন, এবার মানে আমাদেরকে শান্তি জল দিচ্ছেন। প্রচুর ভিড় হয়েছে, মানে মানে প্রচুর মানুষ গেছেন, এরকম মানুষও গেছেন মানে যারা গোপাল সোনা হয়তো যায়নি কিন্তু তারাও গেছেন। তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, কতটা ভিড়, আশা করি তোমরা সবটাই বুঝতে পারছো। আর বলার মতো কিছু নেই। আর দেখো এত সুন্দর লাগছে গোপাল সাজানো মঞ্চটা, যেন মনে হচ্ছে পুরো বৃন্দাবন আর কি, খুব সুন্দর লাগছে। তোমরা ভোগ দর্শন করে নাও। এই দেখো আমার গুবলু আর রাই বসে আছে। তারপর এই যে এই দাদা মানে যে মহাপ্রসাদটা কি হয়েছে, সেই প্রসাদটা আমাদের সবাইকে উনি ভাগ করে দিচ্ছেন। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে, সবাই এখানে ভোগ খাচ্ছেন। ভোগে ছিল খিচুড়ি, সব রকম সবজি দিয়ে তরকারি, চাটনি, পায়েস, পাঁপড়, একদম মানে খুবই সুস্বাদু। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে